হিয়াল হায়াওয়ান, আখিরাতি জীবন, আখিরাতি জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে যদি বুঝতে বান্দা তাহলে কত না ভালো হতো, কত না ভালো হইতো। এই জন্য প্রিয় বাপ, মাহে রমজানকে সামনে রেখে আমি যে আয়াত পড়ছি, এই আয়াত তাফসীর করা আমার মাকসাদ না। না বান্দা শোনো, আখিরাতি হচ্ছে জীবন। তাহলে আমরা মুসলমান, আমাদের মূলত জীবন কোনটা? আখিরাত। বলেন না কোনটা? আখিরাত। আমরা দুনিয়া না আমাদের জীবন। দুনিয়া আমরা কখনোই, আমরা যদি একেবারে 200 কোটি মুসলমান প্রতিদিন দুনিয়া কামাই করি, তারপরেও কাফের বেঈমানদের সমপরিমাণ হবে না, দুনিয়া হবে না। দুনিয়া এটা আল্লাহর ওয়াদা, দিত না আমগরে। আমি বললাম আমি আপনার টিয়াটা দিতাম না, আমার মাথা ফাড়াই রইলেও দিতাম না, আমি দিতাম না এই 10,000 টাকা। আপনি আমার কেমনি নিবেন টাকা? কথা বুঝেন নাই? আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আমি ইমানদার, তোমার করে দুনিয়া দিতাম না কইলাম। তুমি কি তারা পাও, কি প্রয়োজনে তুমি এরকম করছো বান্দা? আমি দেব না দুনিয়া, আমি তোমরা মুমিনকে পুরাপুরি দেব না। ইমানদার তোমাদের পুরাপুরি হক আমি দেব আখিরাতে জান্নাতের মাধ্যমে। ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে, আমার মুমিন বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার চোখ ফিরায়া ফিরায়া দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে। যতবার দেখবে আমার বান্দা বুঝবে যে জান্নাত তাকে যে দেওয়া হয়েছে সেটা নিয়ামতে নিয়ামতে ভরা এবং এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করেছে। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। ইন্নাল আবরারা ফি নাঈম লাফি নাঈম। আল্লাহ বলছে আমার নেককার বান্দা নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সিংহাসনের মধ্যে বসে পুরা জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা যা তার জন্য বরাদ্দ রেখেছেন তা দেখতে থাকবে। তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলে বান্দা নবী আপনি দেখবেন আমার প্রতিটা জান্নাতি বান্দার চেহারা হাস্যোজ্জ্বল প্রফুল্ল, কোনো দিন 1 সেকেন্ডের জন্য জান্নাতি বান্দার চেহারার মধ্যে কোনো বিষণ্ণতা দেখা দেবে না। তাইলে প্রিয় বাপ, জীবনটা যদি বুঝে থাকেন যে আখিরাতি জীবন, তো আখিরাতের একটা সেরা সিজন, সেরা মৌসুম মাহে রমজান। আখিরাত কামাই করার, পরকাল কামাই করার বড় সিজন মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে হে ঈমানদারগণ বলাতে আমাদেরকেই বলছি, ঠিক কিনা? এখানে আমরা যারা বসলাম আমাদেরকে বলছি কিনা? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন সর্বযুগের ঈমানদারের উপরে, সর্বকালের সব নবীদের আমলে যারা ঈমানদার ছিল আমি সকলের উপরে রোজা ফরজ করেছি। আজ আবার তোমরা আমার আখিরি নবীর ঈমানদার উম্মত, তোমাদের জন্য আমি রমজানের এই রোজা ফরজ করলাম, রোজা রাখাটা বিধান দিলাম। যদি বলি আল্লাহ কেন দিলেন, তো আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ চাই মুমিন তোমাদেরকে এই রমজানের মাধ্যমে 30 দিনেই আমার হুকুম পালনের মাধ্যমে তোমাদেরকে পুরোপুরি মুত্তাকি বানিয়ে দিই। তো মুত্তাকি বানিয়ে দিলে কি হবে? তো আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে মাহে রমজানে তুমি আল্লাহর হুকুম মানবা, গুনাহ ছেড়ে দিবা, 1 মাসেই মুত্তাকি হবা, তো 1 মাসেই তুমি জান্নাতি হয়ে যাবে। এই জন্য দয়া করে ছেলেরা বাপ, কিশোর তরুণ নওজোয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, সবাই কাছে অনুরোধ করলাম সবাই মিলে ইনশাআল্লাহ নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সুন্দর করার জন্য
আগত রমজানকে আর মাত্র 30 দিনও বাকি নাই, এই অল্প কয়েকদিন বাকি আছে, একটা মাস, এরপরেই রমজান। এই রমজানকে টার্গেট করে নিজেরা গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আজকে থেকেই। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। হুজুররা বলছে, আপনি শুনছেন, হ্যাঁ হুজুররা কয় তো ভালো হয়, আসলে তো পারি না, এই সমস্ত কথা বললে বাপ দুনিয়া চলে যাওয়া যাবে, আখিরাত চলবে না। ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, বাবা এ তো জানোয়ারেরও পূরণ হয়, কুত্তা বিলাইও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। কুকুর বিড়ালেও আপনার যৌন চাহিদা পূরণ করে, কুকুরেরও বাচ্চা হয়, বিড়ালেরও বাচ্চা হয়। কাজে দুনিয়া ভোগ করা এ তো জন্তু জানোয়ারও ভোগ করে, এটা তেমন আশ্চর্য কিছু না। আসল বিষয় হলো আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे, ওইখানে কেমনে থাকবেন, কেমন থাকবেন, সেটা হলো আসল বিষয়। আসল বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তাকওয়া দান করেন, ঈমান দান করেন। মুহতারাম ভাই, ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, দয়া করে প্রত্যেকে একটা ছেলেও একজনও উঠাউঠি করবেন না। আমার সাথেও মুসাফার জন্য কেউ যাওয়া যাবে না, আমি একজনের সাথেও মুসাফা করব না, আমার অনেক দূরে যাইতে হবে। এজন্য দয়া করে অনুগ্রহপূর্বক একজনও উঠবেন না ইনশাআল্লাহ। সুন্দর করে কথা শুনে দোয়া মুনাজাত করে আপনারা যাবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।